আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো মুড়ির বেবি সুইট। মুড়ির বেবি সুইট রেসিপিটা চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কতটা সফট। তো চলেন দেখে নেওয়া যাক মুড়ির বেবি সুইট তৈরির রেসিপি। আমার বেবি সুইট তৈরি করতে প্রথমেই লাগছে 2 কাপ পরিমাণে মুড়ি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণে মুড়ি এখানে নিয়ে নিয়েছি। এখন এই মুড়িটাকে আমি একটু হালকা আঁচে সামান্য পরিমাণে ভেজে মচমচা করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। মুড়িটাকে পুড়ে ফেলা যাবে না। জাস্ট একটু মুড়িটা গরম করে নিব যেন মচমচা হয়। আর একটু করতে হবে। মুড়িটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের ছাড়ি নিয়ে ব্লেন্ড করে নেব। আমি এটাকে এখন ঠান্ডা করে নেব। মুড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এই মুড়িটাকে আমি একটা এরকম ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে নেব। ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আমার মুড়িটা ব্লেন্ডারের ঝাড় থেকে এখন এটা নিয়ে একটু চেলে নিব যেন একদম মিহি থাকে আমার মুড়িটা। এই যে চালার পর আমার এগুলি বের হয়েছে, এটা আমি ফেলে দেব। চেলে নেওয়া শেষ। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এতে 1 কাপ পরিমাণে পানি আর 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা এখানে চাইলে লিকুইড গরুর দুধ ভালো করে ঘন করে জাল করে 1 কাপ নিতে পারেন। অবশ্যই ঘন দুধ লাগবে। তাই আমি এখানে 1 কাপ পানিতে 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেবেন। আমার দুধটা মেশানো হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিব
2 চা চামচ পরিমাণে ঘি, ঘিটা দিয়ে চুলাটা অন করে দিব। অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে উঠেছে, এখন আমি চুলাটাকে লো করে দেব। দিয়ে এখানে দিয়ে দিব আমার ব্লেন্ডার করা মুড়িটা, দিয়ে এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক যেরকম আমরা আটা ডো তৈরি করি ওরকম করে তৈরি করে নিতে হবে মিশিয়ে। কিছুক্ষণ এরকম নাড়ার পর আমার ডোটা একদম স্টিকি হয়ে প্যানের থেকে উঠে আসবে। এই ডোটা প্যান থেকে নিজে নিজে উঠে আসছে এখন, তার মানে ডোটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটাকে অফ করে এই ডোটাকে ঠান্ডা করে নেব। আমি ডোটাকে এখন এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব একটা ডিম। আপনারা মুড়ির পরিমাণের উপরে ভিত্তি করে ডিম দিবেন। আমি 2 কাপ মুড়ির মধ্যে একটা ডিম দিচ্ছি। তো আপনারা যদি 4 কাপ মুড়ি দেন তাহলে 2টা ডিম দিবেন, বা তার থেকেও কম মুড়ি নিলে অর্ধেকটা ডিম দিবেন। এরকম মুড়ির উপরে ডিপেন্ড করে ডিম ইউজ করতে হবে। তো আমি এখন চামিচটা উঠিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। ডিমটা দেওয়ার পর একটু স্টিকি হয়ে যাবে, কিন্তু এটা থাকবে না। আমার ডিমটা মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি হাতটা ধুয়ে নেব। ধুয়ে কিছুক্ষণ এটা রেস্টে রেখে হাতে ঘি মাখিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে আমি আরও 1 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তো এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আমার হাতে অলরেডি এই ঘিটা লেগে আছে। আমি যেহেতু বেবি সুইট তৈরি করব, তাই এরকম ছোট ছোট করে নিয়ে একটা প্লেটের উপরে রাখবো। রেখে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোর গোল শেপ দিয়ে দিব। দেখেন কতটা গোল হয়েছে। তো এরকম করে সবগুলাকে আমি তৈরি করে নিয়ে দেখাচ্ছি। আমার মিষ্টিগুলি তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন এগুলাকে আমি ভাজার জন্য চুলায় নিয়ে যাব। মিষ্টিগুলা ভাজার আগে আমি চুলায় একটা প্যান বসিয়েছি। এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি ও 3টা এলাচ। আমি আগে শিরাটা তৈরি করে নিব। দিয়ে দিব এতে 1 কাপ পরিমাণে
পানি, 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি। কারণ এই শিরাটাকে আমি বেশি পাতলা করব না। চুলাটা অন করে দিব, নেড়ে চিনিটাকে গলিয়ে দিতে হবে। আমার শিরাটাতে যখন বলক উঠবে তখন আমি চুলাটাকে কমিয়ে ঢেকে রাখবো শিরাটাকে। চিনিটা গলে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলাকে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি। এর ফাঁকে মিষ্টিগুলাকে আমি ভেজে নেব। আমি এখানে চুলায় একটা প্যান বসে তাতে তেল দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দেব। আর মিষ্টি ভাজার জন্য কখনোই চুলা তেল গরম হওয়া যাবে না। একদম লো আছে আমরা মিষ্টিটাকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসে তাতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেখছেন একটু গরম হয়ে আসছে। যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখনই চুলাটাকে কমিয়ে দিয়ে আমি একটা একটা মিষ্টি দিয়ে দিব। মিষ্টি ভাজার জন্য কখনোই চুলার তেলটাকে বেশি গরম করা যাবে না। যখন একটা বাফ উঠতে শুরু হবে তেল থেকে তখনই মিষ্টিটা দিয়ে দিবেন। আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো মিষ্টিকে এখন এই তুলে দিয়ে একসাথে ভেজে নিব। আমি সবগুলো মিষ্টিকে দিয়ে দিয়েছি। এখন দেখছেন একটা বুদবুদ উঠছে তেল থেকে। এই বুদবুদ ওঠা অবস্থায় মিষ্টিগুলোকে কখনোই নাড়তে যাবেন না, এগুলো অটোমেটিকলি উঠে আসবে উপরে তেলের। আর চুলায় আরেক পাশে আমি আমার শিরাটা বলক উঠে গিয়েছে। এখন আমি চুলাটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো। চুলাটা এখন আমি অফই করে দিব। আমার মিষ্টিগুলো হোক এ ফাঁকে। আমার মিষ্টিগুলা যখন বুদবুদ হবে তখন এভাবে একটু প্যানের হাতলটা ধরে ঝাঁকিয়ে দিবেন। কখনোই ভাজা কাঠি দিয়ে নাড়তে যাবেন না, তাহলে মিষ্টিটা এখন খুব সফট ভেঙে যাবে। আর চুলার আগুনটা থাকবে একদম লো হিটে। চুলার হিট বাড়াবেন না কখনোই মিষ্টি ভাজার সময়। এগুলো দেখেন মিষ্টিগুলো এখন নিজে নিজেই তেলের উপরে উঠতে শুরু করে দিয়েছে। আমি আবার একটু ঝাঁকিয়ে দিব। সবগুলি মিষ্টি যখন ভেসে উঠবে তখন আমি একটু চুলাটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
আমার মিষ্টিগুলি ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন। তো এগুলাকে আমি এখন লাল করে ভেজে নিব, কিন্তু লাল করে ভাজতে গিয়ে আবার একদম পুড়ে ফেলবো না, যেন মিষ্টিটা শক্ত হয়ে যায়। বেশি কড়া ভাজি হয়ে গেলে মিষ্টির ভিতরে শিরা ঢুকতে চাইবে না, পরে মিষ্টি হয়ে যাবে শক্ত। এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটাও কুক হয়েছে, উপরটাও হালকা লাল হয়ে গিয়েছে। আমার মিষ্টিগুলোকে আমি এখন নেড়ে দিব। মিষ্টিকে কখনোই কাঠি বা পেঁচলা দিয়ে নাড়তে যাবেন না যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে। দেখেন কত সুন্দর মিষ্টিগুলো ভেসে উঠেছে আর ডাবল হয়ে গিয়েছে সাইজে। আর আমি চুলার আঁচটা কমের থেকে মিডিয়াম থেকে এখন হাইয়ে করে দিব। একবার হাই করব, আবার একবার লোয়ে করে দিব। লোয়ে করে দেখব কালারটা কেমন হয়েছে, তো আবার হাইয়ে করে দিব। এরকম করে আপনাদেরকে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর প্যানের হাতল ধরে ঝাঁকিয়ে দিতে হবে। আমার 2 মিনিট হয়ে গিয়েছে, তো এখন আমি দেখে নিব মিষ্টিটা কিরকম হয়েছে। হ্যাঁ, আমার মিষ্টি হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটাকে অফ করে দিয়ে এটাকে 1 ঘন্টার পর ঠান্ডা করে মিষ্টিটাকে তখন আমি আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে, এই শিরাতেই আমি ডুবিয়ে রাখবো। আমার 1 ঘন্টা শেষ হয়ে গিয়েছে, মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে। ওয়াও, মিষ্টি রসে টইটুম্বুর হয়ে আছে। এগুলোকে আমি একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব। নামিয়ে এই যে হয়ে গেল আমার মুড়ির তৈরি করা বেবি সুইট। এই সুইটটা আপনি যে কোনো ডেজার্টের উপরে ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটাকে বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।